এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। এবছরের দুর্গাপুজোয় 85,000 টাকা অনুদান, 2025 সালে 1 লক্ষ টাকা। পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করে আগাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে দেওয়া হয়েছিল 70,000 টাকা, এবছর বাড়ল 15,000 টাকা, সামনের বছর বাড়বে আরো 15,000। সব মিলিয়ে রাজ্যের 43,000-এর বেশি পুজো কমিটিকে এই টাকা দেওয়া হবে। এর মধ্যে প্রায় 2800 পুজো শহর কলকাতায় আর 40,000-এর বেশি পুজো রয়েছে জেলায়। এবছর পুজোর এই অনুদানের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হবে 385 কোটি 50 লক্ষ টাকা। আগামী বছর পুজোয় এই খরচ বেড়ে হবে 430 কোটি টাকা। ছাড় বাড়ানো হয়েছে বিদ্যুতের ক্ষেত্রেও, 60% থেকে তা বেড়ে হয়েছে 75%। শুনুন মিটিং শেষে কোন নাটকীয় ভঙ্গিতে পুজোর অনুদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফিয়ে বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মকুব করে দেওয়া হয়েছে। বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন স্পন্সরশিপ থেকে অনেক টাকা আসে ক্লাবে, তবে কেন এই অনুদানের বহর? দিন দিন যখন বাড়ছে বিদ্যুতের মাসুল, তখন 1 কেজি আলু কিনতেই চক্ষু চড়ক গাছ রাজ্যবাসীর, তখন কোষাগার থেকে এভাবে টাকা ওড়ানোর কি যুক্তি? বিরোধীদের মতে ভোটের আগে ক্লাবগুলিকে কাজে লাগাতে এভাবে 1 লাফে 1 লক্ষ টাকা অনুদানের আগাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময় বিধানসভা ভোট হলে তা হবে 2026 সালে। তার আগে 2025-এর পুজোতেই 1 লক্ষ টাকা অনুদান দেবেন মুখ্যমন্ত্রী। ভোট যদি এগিয়েও আসে তাতেও কোনো অসুবিধে নেই, আগে ভাগেই তা ঘোষণা করে রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার প্রতিটি পদক্ষেপই ভেবে চিনতে, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি অর্থনীতিবিদ তথা বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী। এই টাকাটা যেটা ওর দৈবিক কৃপা ভীষণ প্রয়োজন। মা দুর্গার জন্য পূজা দিচ্ছেন, ঈদে দিচ্ছেন, আল্লাহ, তারপর জিসাস ক্রাইস্ট, 33 কোটি দেবতা। তা আমি ওকে আমার শুভেচ্ছা রইল। দেখুন ভগবানের কৃপায় যদি কিছু হয়। আর ক্লাবগুলো ভোটের জন্য খুব উপযোগী। ভোটের সময় যদি একটু করতে হয়, বুথ টুথ ক্যাপচার করতে হয়, ভোট খুব ভালো। মুখ্যমন্ত্রী মুখে বলছেন রাজ্যের কোষাগার শূন্য, তাই ডিএ বাড়াতে পারছেন না। নানা খাতে নাকি খরচ কমাচ্ছেন, বন্ধ রেখেছেন শিক্ষক নিয়োগ, কিন্তু অনুদানের বেলায় তিনি উদার হস্ত, জানিয়ে সমালোচনা করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। উনি ক্লাবকে টাকা দেবেন, দিন, কেউ তো মানা করেনি, কিন্তু তার সাথে সাথে ডিএটা দিন, চাকরিটা দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এগুলো তো করুন। এগুলো তো আরো বেশি দরকার, কারণ যে লোকগুলো বা যে ছেলেগুলো ক্লাবে গিয়ে ক্যারাম খেলবে, আনন্দ করবে, ফুটবল খেলবে বা অন্য কিছু করবে, তাদেরও তো বাড়িতে বিদ্যুতের বিলটা আসছে। ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন, বাড়ির বিদ্যুৎ বিলটা কি হবে? সেখানে তো সিইএসসি আর WBSEDCL মিলে তো লুট হচ্ছে, হরির লুট চলছে, এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে, আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে। মুখ্যমন্ত্রীর ভূমিকায় সরব নানা মহল। সকলেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য কি? ক্লাবগুলিকে হাতে রাখার চেষ্টায় দুর্গাপুজোর মৎসবে পরিণত করা? যখন সরকার টাকা দিত না তখন রাজ্যে কি পুজো হতো না? হাতে টাকা কম থাকলেও তখন ক্লাবে ক্লাবে অনেক নিষ্ঠার সঙ্গে পুজো হতো, পাড়ার সকলেই সেই আনন্দ যজ্ঞে সামিল হতো। কিন্তু এখন অর্থের প্রভাবে আর প্রতিযোগিতার টানে সেই স্নিগ্ধতাই নষ্ট হয়ে বসেছে। শুধু বেড়েছে ডিজের ঝনঝনানি, যা পাড়ায় পাড়ায় মানুষকে আরো অতিষ্ঠ করে তুলেছে। দুর্গাপুজোকে ইভেন্ট বানাতে গিয়ে হাগের আমেজটাই যে নষ্ট হতে বসেছে। এটাই কি লক্ষ্য মুখ্যমন্ত্রীর? আপনারা কি বলেন লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। এ ধরনের প্রতিবেদন দেখতে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট মাধ্যম।